আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দেখেন কি একটা কপাল আমার। আমি এখন আছি বর্তমান মিরপুর 2 নাম্বার বড়বাগ। এখান দিয়ে সোজা যদি যান, এই সোজা রাস্তা দিয়ে হালকা একটু হাতের আগে গেলেই পড়বে থানা, ডান সাইডে থানা আর বাম সাইডের 60 ফিটের রোড। যারা এই রোডটা চিনেন, এখান দিয়ে ফলপট্টি 10 নম্বর ফলপট্টি হইয়া 10 নম্বর চক্কর বাইরান যায়। তাই এখান থেকে আমার নানি শাশুড়ি বাড়ি ওই ভাসান ট্যাগ হয়তো বা 20-25 মিনিট লাগবে, জাম থাকলে একটু আধা ঘন্টা। আর এখান দিয়া যদি যান আমার খালা শাশুড়ি বাড়ি, মানে ভাড়া থাকে, মানে বাসা, ওদের ওখানে যেতে লাগবে 10 থেকে 15 মিনিট। এই 15 মিনিট অথচ মানে খাওয়াটা বড় বিষয় না ভাই। মানে আমি যে একটা তাদের মেয়ে জামাই কিংবা নাতিন জামাই, আমি এতটা খারাপ, মানে আমার কিসমতটা এত খারাপ জানি না, নাকি আমি মানুষটা এত খারাপ। অথচ আমার ম্যাডামের বাড়ি এই সামনেই বাজারের, বড়বাগ বাজারের হাতের বাম একটা গলি গাছের সামনে এই বাজার। এখানে ওনারা বড় লোক মানুষ, ওনারা বলছে আমার লাশ দিবে না, খাওয়া দিবে না, আমার বেতন ফিক্স, 63টার বিনিময়ে সব কিছু ফিক্স, ঠিক আছে। তা বাকিটা তাদের ইচ্ছা, তো ওটা কোনো সব না। আমি কথা বলতেছি কোনটা, যে ইচ্ছা করলে আমার নানা শ্বশুরের ফোন দিছি, আমার নানি হরের ফোন দিছি। আমি আজকে খাওয়ান নিয়ে আসি নাই, আর এই দিদিটা নতুন নিয়েছি। দুঃখের বিষয় এটাই, আজকে খাওয়ান নিয়ে আসি নাই, কোনো নাতিনে ঘুমেতে উঠতে দেরি করছে, আমার হাতে খাওয়ান দেয়নি আজকে। তাই আমার হাতে যা টাকা আছে, এই আজকে হইলো হয়তো 10, 12, 13 তারিখ এরকম হবে। সামনে 10 তারিখ পর্যন্ত আমার চলতে হবে। তাই সামনে 10 তারিখ পর্যন্ত আমার চলতে হবে। আমার হাতে যা টাকা আছে সব হবে না, শর্ট পড়বে। তাই আমি চাইতেছিলাম যে হোটেলে খামো। এখানে সকালে নাস্তা ছিল আমার, আমি ওইটা সকালে খাই নেই, গাড়ি মশার কারণে বা একটু সমস্যা ছিল। তাই এটা এখন 2টা পরোটা, এটা ডাল ভাজি খাইলাম। আল্লাহ তাআলা যা রিজিকে রাখছে, যেসব যা রাখছে তাই খাইতে হয়। কিন্তু দুঃখ বিষয় একটাই, ফোন করে বললাম এত মানুষকে, একবেলা খাবার আত্মীয় স্বজনরা এখান থেকে আইনা দিতে পারে না। অথচ আমি তাদের জন্য কি না করছি, তাদের অর্থ সম্পদ দিতে পারি নাই, আমি তাদের মতন ভাওরা ইয়া, মানে যেটা বলে এটাকে আমি চলতে পারি নাই। কিন্তু আমি তাদের জন্য গুমুত পরিষ্কার করছি, তারপর তাদের কাছে আজকে আমার দাম নেই। তাদের গুমুত আর আমি আমার এই 2 হাত দিয়ে পরিষ্কার করছি। বলবেন যে অসুস্থ হয়ে বিছনে পেরেছিল না, এটা বহুত কাহিনি, এটা ভিডিও আমি আর বড় হইব, এটা পরে দিব। অথচ দেখেন এখান থেকে আমি গাড়িটা ছেড়ে যেতে পারি না, এটা পরের গাড়ি, বড় লোক মানুষের গাড়ি, যদি হারায় যায় তাহলে তো পুরা আমি একটা চুরির মামলা খামো, বা আমাকে পুরো দোষ ধরা হবে। এই গাড়িটা শুয়ে তো আর এদিকে দুনো সাইডে যাওয়া যায় না। তাদেরকে বলছি, তাদের কাছে সময় নাই কিংবা তারা ওখানে আসতে পারে না। দেখেন আত্মীয় স্বজন থাকতেও যদি না খেয়ে থাকতে হয়, এই আত্মীয় স্বজনকে দিয়া কোনো লাভ আছে আমি মনে করি না। কত কষ্টে তারপরেও আমি সংসার করে যাই, তাদের নাতিন নিয়ে, তাদের বোনের মেয়ে নিয়ে। আমার শাশুড়িও আজকাল এদির ভিতরেও দেখে না। আর হ্যাঁ তো মনে করুন কী কইতাম, কপালে আমার কি রাখছে, একটা শোকও পাইলাম না। যাক, ভালো থাকবেন। যদি ভালো লাগে আমার ভিডিও লাইক করেন আর কমেন্ট করে মনের মতামত জানায়েন। আল্লাহ হাফেজ।